করছি সেখানে। এবং আজকে কিন্তু জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল কিন্তু আত্মপ্রকাশ করছে এবং এই আত্মপ্রকাশের যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটি কিন্তু একসময় বাংলার যে চলচ্চিত্রের খ্যাত যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার নেতৃত্বে কিন্তু মূলত এই দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং আত্মপ্রকাশের কনফারেন্স থেকে কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে 5ই আগস্টের পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন যেই পার্টিগুলো কিন্তু আত্মপ্রকাশ করে এবং সেই ধারাবাহিকতাতে কিন্তু এবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যিনি রয়েছেন তিনিও কিন্তু তার যেই নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কিন্তু আত্মপ্রকাশ করলেন এবং জনতা পার্টি যে দল সেই দলের নাম। এবং তিনি দীর্ঘদিন প্রায় 32 বছর কিন্তু তিনি যে নিরাপদ সড়ক চাই সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং সেই আন্দোলনের পর কিন্তু নতুন রূপে কিন্তু তিনি আবার ফিরতে শুরু করেছেন এবং এবার কিন্তু রাজনৈতিক যে পরিচয় সেই রাজনৈতিক পরিচয় কিন্তু তিনি আবির্ভাব করছেন এবং নতুন দলের যে আত্মপ্রকাশ তার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কিন্তু সামনে আসতে যাচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি যেই নিরাপদ সড়ক চাই সেই সড়কের কিন্তু সড়কচাই সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং হঠাৎ করে কিন্তু যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কিন্তু যে আত্মপ্রকাশ সে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবং তার দাবি যে তিনি 32 বছর যেই নিরাপদ সড়ক চায়ের সাথে যেই বিভিন্ন সড়কের জন্য নিরাপদ সড়কের জন্য যে আন্দোলনগুলো করে গিয়েছিলেন এবং সাধারণ মানুষের মনে যে একটি দাগ কেটেছেন সেই ধারাবাহিকতা তিনি এবারও তার যে রাজনৈতিক দল রয়েছে সেখানে সাধারণ মানুষ তাকে সমর্থন করবেন এমন একটি আশ্বাস নিয়ে কিন্তু তিনি নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কিন্তু প্রকাশ করতে যাচ্ছেন। সকল প্রকার বৈষম্য ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গর্বিত জাতীয়তাবোধ দূরীকরণ করতে আজ নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সেই আত্মপ্রকাশের যে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশ থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন এবং সমাজসেবীরা রয়েছেন তারা কিন্তু তারা এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি একমাত্র যিনি সকল মানুষের মধ্যে পরিচিত এবং একজন চিত্রনায়ক কিন্তু এই মুহূর্তে নতুন যে দল এবং নতুন যে রাজনৈতিক আত্মপ্রকাশ সেটি কিন্তু এই কিছুক্ষণ পরে তার কি যে জনতা পার্টি বাংলাদেশ সেটির কিন্তু আত্মপ্রকাশ ঘটবে এবং এই মুহূর্তে সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যিনি বাংলাদেশের চলচ্চিত্রের খুব সুপরিচিত মুখ সেই মুখ কিন্তু নতুনভাবে শুরু হতে যাচ্ছে যে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله
ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, সঠিক সময়ে সঠিক সত্য ইনসাফের কথা বলো। হে মুমিনগণ, যদি বলতে পারো তাহলে আল্লাহ তোমাদের সকল কাজকে ত্রুটি মুক্ত করে দিবেন এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে মহা সাফল্য অর্জন করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মতো দেখতে পাচ্ছেন যে ধন্যবাদ। যিনি এবারে স্বাগত সাংবাদিক বক্তব্য রাখবেন দেশের অন্যতম তিনি এবং বৃহৎ ছাত্র সংগঠন চলচ্চিত্র নায়ক ছিলেন ছাত্র দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়কদের অন্যতম একজন ও প্রথম নির্বাচিত সভাপতি, একজন ছবির জগতে বা বাংলা ছবির জগতে, চলচ্চিত্র জগতে যিনি সবচেয়ে জনপ্রিয় যে মুখ ইলিয়াস কাঞ্চন, সেই ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কিন্তু যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কিন্তু আত্মপ্রকাশ করছেন এবং সেই রাজনৈতিক দলের নাম কিন্তু ইতিমধ্যে তারা করেছেন জনতা পার্টির বাংলাদেশ এবং তাদের যেই স্লোগান, সেই স্লোগান হচ্ছে গর্ব মোরা ইনসাফের দেশ। এরকম একটি স্লোগান নিয়ে কিন্তু তারা নতুনভাবে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশে কিন্তু করতে যাচ্ছে এবং সেই আত্মপ্রকাশের যে সেই অনুষ্ঠান থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে আমরা আপনারা সবাই চিনি চলচ্চিত্র জগতের যিনি সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবার জনপ্রিয় যে আন্দোলন নিরাপদ সড়কে চাই, সেই আন্দোলনের প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কিন্তু এই নতুন রাজনৈতিক দলের কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যারা তখন যুক্ত ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হবো। ততদিন আমাদের সাথে থাকুন।